প্রবাসের ব্যস্ত জীবন পেছনে ফেলে দেশে ফিরেছিলেন নতুন কিছু করার স্বপ্ন নিয়ে। চাকরির টাকায় নয়, নিজের মাটিতেই সফলতার গল্প লিখতে চেয়েছিলেন তিনি। কিন্তু কি করবেন, কোন পথে এগোবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। ঠিক তখনই ইউটিউবে চোখে পড়ে ভিন্ন জাতের কলা চাষের একটি ভিডিও। আর কয়েক মিনিটের সেই ভিডিওই যেন বদলে দেয় তার জীবনের মোড়। বাড়িতে আসার পরে অন্যান্য ব্যবসা বাণিজ্য আছে আদার্স, কিন্তু হঠাৎ আমি ইউটিউব দেখছি। এই যে ইউটিউবে দেখতে দেখতে হঠাৎ কলা বাগান দেখলাম, এই G9 সাগর কলা। এটার কাজই দেখে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি সবসময় ওই কলা বাগানের চাষটা দেখতাম। এই দেখে দেখে আমি ভাবলাম কি আমি কিছু জায়গায় G9 কলাটা লাগাই। বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের যুবক হাফেজ আব্দুস সামাদ শেখ দীর্ঘ 10 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে নিজের একটি ফলের বাগান গড়ার পুরনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নেন। এ লক্ষ্যে তিনি স্থানীয় কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে প্রশিক্ষণ ও উন্নত মানের চারা সংগ্রহের চেষ্টা করেন। তবে কাঙ্ক্ষিত চারা না পেলেও থেমে থাকেননি। পরে খোঁজ নিয়ে উপজেলার নলধা মৌভোগ এলাকার এক কৃষকের কাছ থেকে প্রথমে কিছু G9 কলার চারা সংগ্রহ করে শুরু করেন তার স্বপ্নযাত্রা। তারপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি সামাদ শেখকে। কোথায় পাবো চারা, সেভাবে আমি চেষ্টা করলাম যে চারা কোথায় পাওয়া যায়। কৃষি অফিসেও অনেক কৃষি অফিসার যিনি আছেন, যারা আছেন তাদের সাথে যোগাযোগ করলাম, কিন্তু আসলে চারা প্রদর্শনী তারা আর দিতে পারলো না, যদি তাদের হাতে প্রদর্শনী ছিল না। পরে আমি চারার খোঁজ পেলাম যে মৌবক এক ভাই এই G9 চারা লাগিয়েছে, তার কাছ থেকে আমি চারা সংগ্রহ করে আমি এখানে গত বছরের 16 তারিখ, জুলাই মাসের 16 তারিখে আমি চারাগুলো এনে, বৃষ্টি যখন একদম এক টানা বৃষ্টি, প্রায় 1-1.5 মাস টানা বৃষ্টি, সেই বৃষ্টির ভিতরে চারা উঠে এনে এই বৃষ্টির ভিতরে আমি এখানে লাগিয়েছি। প্রথম দিকে কয়েকটি চারা রোগাক্রান্ত হয়ে পড়লেও তিনি হতাশ হননি। প্রয়োজনীয় পরিচর্যা ও পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই গাছগুলো সুস্থ হয়ে ওঠে এবং দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। প্রায় 13 কাঠা জমির উপরে লাগিয়েছি 210টার মতো চারা। আলহামদুলিল্লাহ আমার 10-15টা বা 20টা সর্বোচ্চ চারা একটু সমস্যা দিলে, কিন্তু আবার সেই চারাগুলো হয়েছে, আমার কোনো চারার অসুবিধা হয়নি। কিন্তু আজকে আমার আপনারা দেখছেন সব গাছে কাজি চলে আসছে, এটা হারভেস্ট করার মতো। চারা রোপণের 8 মাসের মধ্যেই কলার ছড়া বের হয়ে ফলন আসতে শুরু করে তার বাগানে। 8 মাসে গাছে মোচা চলে আসছে, একদম জুলাই মাস থেকে শুরু করে 8 মাস যখন হয়েছে তখনই আমার প্রত্যেকটা গাছে মোচা চলে আসছে। এখন কোনো 1 বছর হয়ে পারেনি, আমার প্রায় কলা আপনারা দেখছেন প্রায় হারভেস্ট করার মতো হয়ে গেছে। আমি এই গাছের চারাও রেখে দিছি, যেগুলো পরবর্তীতে হবে। সামাদ শেখের সফলতা দেখে স্থানীয় অনেক কৃষকই G9 কলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। তার বাগান পরিদর্শনে এসে অনেকেই এ জাতের কলা চাষের খুঁটিনাটি সম্পর্কে জানতে চাইছেন এবং বাণিজ্যিকভাবে চাষের পরিকল্পনাও করছেন। আমি আব্দুল সামাদ ভাইয়ের কলা বাগান দেখতে আসলাম। দেখতে এসে তার কলা দেখে আমার চাষ দেখে খুব পছন্দ হয়েছে, তাই আমিও ভাবছি যে আমি এই ধরনের একটি কলার চাষ করব। আমি ব্যক্তি উদ্যোগে G9 কলার চাষ করার উদ্যোগ নিছি, জমিও সেইভাবে প্রস্তুত করতেছি। কারণ G9 কলাটা দীর্ঘদিন ধরে দেখতেছি যে বিভিন্ন জায়গায় চাষাবাদ হচ্ছে এবং এটাই কৃষক মোটামুটি লাভবান। কম খরচে অধিক লাভ এবং রোগবালাই তুলনামূলকভাবে কম হওয়ায় G9 কলা চাষে স্থানীয় কৃষকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। এ কারণে অনেক কৃষকই এখন এই জাতের কলা চাষে ঝুঁকছেন। আমি অবসরে আসি, অবসরে আসার পরে আমি বিভিন্ন প্রজাতির গাছগাছালি লাগানোর চেষ্টা করি, কিন্তু প্রতিমধ্যে আমি জানতে পারলাম যে G9 কলা গাছ লাগায় অনেকেই সাফল্য অর্জন করছে। আমি এই ব্যাপারে আমি আমার G9 গাছ লাগানোর ক্ষেত্রে আমি কিছু অংশ জমি, আমার প্রায় 4 একরের ঊর্ধ্বের জমি, আমি কিছু অংশ জমি G9 কলা চারা লাগানোর জন্য প্রস্তুতি নিয়েছি। স্থানীয় কৃষি কর্মকর্তা বলেন, G9 কলা চাষ এখন ফকিরহাট উপজেলার কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় দিগন্ত খুলে দিয়েছে। কম খরচে বেশি লাভ পাওয়া যায় এবং রোগবালাইও তুলনামূলকভাবে কম। তাই তারা কৃষকদের এই জাতের কলা চাষে আরও বেশি উৎসাহিত করছেন। সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে এখান থেকে ভালো আয় করা সম্ভব। ফকিরহাট উপজেলায় কলা চাষের একটি ব্যাপক সম্ভাবনা আছে এবং বাণিজ্যিকভাবে কলা চাষের অনেকে উদ্যোগী। তো আমরা সাধারণ যে কলাই, সেই কলায় দেখলাম যে কাঁদি প্রতি খুবই কম কলা পাওয়া যায়, কোথাও কোথাও হচ্ছে 100 বা 100 টাকার কলা পাওয়া যায়। কিন্তু আমরা হচ্ছে এই G9 কলার যে জাত, এই জাতটা সেগুলো কৃষি অফিসের মাধ্যমে আমরা এটা সম্প্রসারণ করেছি। গত বছর পরীক্ষামূলকভাবে আমরা এটি
মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে এবং কৃষকদের মাঝে অভূতপূর্ব সাড়া পেয়েছে। এবং এই মুহূর্তে কলা সবচেয়ে জনপ্রিয় জাত হচ্ছে D9 কলা, যেখানে একটা কাঁদিতে আমরা 280টার পর্যন্ত কলা পেয়েছি। সাধারণ যে জাত এবং এর কলার কাঁদি সংখ্যা বেশি এবং ফলের সংখ্যাও বেশি হওয়ার কারণে এটার উৎপাদন বেশি। একই জায়গায় সাধারণ কৃষক সাধারণ যে জাতের কলা সেটি উৎপাদন করে যে ফল পাবে তার চেয়ে বেশি ফল পেতে হচ্ছে D9 কলা। আর এই জন্য কৃষকরা এই D9 কলা করতে হচ্ছে। পাশাপাশি এটি শর্ট টাইমের ফল দেয়, অর্থাৎ এটি প্রায় 8 মাসের লাগানোর পর থেকে শুরু করে 8 মাসের ভিতরে এটি ফল দেয়। কিন্তু অন্য যে কলা আছে সেটি আরো বেশি সময় লাগে। সুতরাং কম সময়ে কিন্তু একটি বেশি ফলন পাচ্ছে এই D9 কলা। বর্তমানে প্রতি একটা গত বছর প্রায় 2 হেক্টর জমিতে D9 কলা ছিল, সেটি এখন প্রায় 5 হেক্টর জমিতে আমাদের D9 কলার আবাদ হচ্ছে। আমরা আশা করছি যে দ্রুতই এটি জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে।